কোরবানির একটি ইতিহাস রয়েছে। কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি প্রত্যেক জাতির জন্য কোরবানি দিয়েছি। কোরবানির বিধান প্রত্যেক জাতির জন্য, অর্থাৎ যত উম্মত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ কোরবানি দিয়েছিলেন। তবে তাদের পদ্ধতি, তাদের সিস্টেম, তাদের নিয়ম নীতি ভিন্ন ছিল। কিন্তু আল্লাহ বলেন কোরআনে যে প্রত্যেকটা জাতির জন্যই আমি কোরবানি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার মানে কোরবানিটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিধান। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সুন্দর ঘটনা তুলে ধরেছেন কোরবানি সম্পর্কিত। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইদ ক্বারবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার একটি ঘটনা আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য, আমাদের ইবরাতের জন্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহর পয়গম্বরকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুইজন সন্তান সম্পর্কে, তাদের ঘটনা সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে যথাযথভাবে বর্ণনা করুন, তাদেরকে ঘটনাটি জানান। অর্থাৎ আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, সেই ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, উম্মতেরা যাতে করে তাদের ঘটনা সম্পর্কে অবগত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সেই কথা বললেন। ঘটনাটা কি আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন। ইয ক্বারবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলছেন, যখন দুই সন্তানের মধ্য থেকে দুইজনই আমার নৈকট্য লাভ করার জন্য কোরবানি করেছে, আমার নৈকট্য হাসিল করার জন্য কোরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, এই দুইজনের মধ্য থেকে একজনের কোরবানিকে কবুল করা হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্যজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঘটনা আল্লাহ নিজেই বর্ণনা করছেন যে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান, তারা আমার নৈকট্য হাসিল করার জন্য কোরবানি করেছিল, তাদের কোরবানির মধ্য থেকে একজনের কোরবানি আমি কবুল করেছি, আর একজনের কোরবানি কবুল করা হয় নাই। ঘটনা কি ছিল আপনারা সবাই জানেন, হাবিল এবং কাবিলের প্রসিদ্ধ সেই ঘটনা। অনেকে হয়তো বা জানেন বিষয়টা সম্পর্কে, তারপরে সামান্য একটু শুনিয়ে যাচ্ছি আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আল্লাহ তাআলার নিয়ম ছিল, আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়েছেন, দীর্ঘ সময় পরে যখন তারা একত্রিত হলেন, আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম তৈরি করলেন। পদ্ধতিটা ছিল এইরকম যে ওনারা যেহেতু বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন, স্বামী স্ত্রী ছিলেন, আমাদের মা এবং বাবারা, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ওনাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের বিস্তার শুরু করেছেন ওনাদের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা প্রথমে ওনাদের থেকে যেভাবে সন্তান আদি দুনিয়াতে পাঠাতেন সেটা ছিল আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান পাঠাতেন, জোড়ায় জোড়ায়। কেমন জোড়া? একই সময়ে দুইজন সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে একজন মেয়ে। একই সময় কয়জন সন্তান হতো? দুইজন সন্তান। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুইজন সন্তান হতো, একজন ছেলে আর একজন মেয়ে। একজন ছেলে আর মেয়ে এভাবে করেই সামনের দিকে অগ্রসর হচ্ছিল। ওই সময়কার আল্লাহ তাআলার বিধান ছিল এরকম যে আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আর আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, অর্থাৎ বিপরীত দিক থেকে। আগে যারা ছেলে মেয়ে হয়েছে, পরে যারা ছেলে মেয়ে হয়েছে, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে।
এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সময়কার বিধান। এখন কি আছে নাকি এটা? এখন জায়েজ নাই, মাহরাম তারা আমাদের, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। তো তারা যখন দুইজন সন্তান জন্মগ্রহণ করত, একজন আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, এভাবে বিবাহ বন্ধন আল্লাহ তাআলা আবদ্ধ করে দিয়েছিলেন। এটাই তাদের রীতি ছিল, এটাই ওই সময়কার শরিয়াত ছিল। এভাবেই চলতে থাকলো, কিন্তু ঘটনাক্রমে বিপত্তি দেখা দিল দুই ভাইয়ের মাঝে, হাবিল এবং কাবিলের মাঝে। দুইজনের নাম এসেছে হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিল তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। মূলত দ্বন্দ্বটা করেছিল কাবিল। কি দ্বন্দ্ব? দ্বন্দ্ব হলো কাবিলের যে বোন ছিল, অর্থাৎ কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, সেই বোনটা দেখতে অনেক সুন্দরী ছিল। কিন্তু যেহেতু তার বোন, একসাথে তারা জন্মগ্রহণ করেছে, বিধান হলো তার সাথে বিবাহ হবে না, তার আগের ঘরের ভাইয়ের সাথে বিবাহ হবে। কিন্তু এটা সে মানতে নারাজ, বলে যে না, আমার বোন আমি বিবাহ করব, আগের বারের যে ছেলে বা আমার ভাই তার সাথে আমি বিবাহ দিব না, আমি রাজি নই। এই বিষয়টা যখন তাদের মাঝে সংঘটিত হলো, তখন এই মামলাটা হযরত আদম আলাইহিস সালামের কাছে গেল। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আমার দুই সন্তানের মাঝে এই ব্যাপারটি নিয়ে একটু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি কি করতে পারি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে আপনি তাদেরকে বলুন কোরবানি করার জন্য। যার কোরবানিটা কবুল হবে তার সাথেই ওই সুন্দরী নারীর বিবাহ হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা কোরবানি করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করো। তখন দুজনই কোরবানি করলেন। একজন কাবিল, সে ছিল কৃষিকাজ করত মূলত, তো তার সরিষা ছিল, সরিষা জাতীয় কিছু, সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করলেন। আর হাবিল যিনি ছিলেন, তিনি পশু লালন পালন করতেন। তিনি সেখান থেকে একটা পশু, হৃষ্টপুষ্ট পশু দেখে তিনি সেটাকে আল্লাহ তাআলার জন্য কোরবানি করলেন। আগেকার সময়ের একটা পদ্ধতি ছিল কোরবানি কবুল হওয়া, সেটা হলো মানুষ কোরবানির জন্য তার যা যা আছে, যে জিনিসটা উৎসর্গ করা সেটা উৎসর্গ করবে। যার কোরবানিটা ইখলাসের সাথে হবে, তাকওয়ার সাথে হবে, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করবেন। কোরবানি কবুল হয়েছে কি হয় নাই, তার পদ্ধতি হলো আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে। অর্থাৎ আমার কোরবানির যে জন্তু বা বস্তু, আমি সেটাকে উৎসর্গ করব আল্লাহর নামে, কিন্তু সেগুলো আসমান থেকে সরাসরি আগুন এসে যদি জ্বালিয়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে আমার কোরবানি কবুল হয়েছে। আর যদি না জ্বালিয়ে দেয়, তাহলে আমার কোরবানি কবুল হয় নাই। তো ঘটনাক্রমে দুইজন আল্লাহ তাআলার জন্য কোরবানি করলেন। কিন্তু আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ সেটা তুলে ধরেছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন তারা দুইজনে আমার জন্য কোরবানি করলো, আমি তাদের একজনের কোরবানি কবুল করলাম, আর একজনের কোরবানি কবুল করি নাই। কার কোরবানি কবুল হয়েছে? হাবিলের কোরবানি কবুল হয়েছে। কাবিলের কোরবানি কবুল হয় নাই, কারণ সে আসলে সঠিক পথে ছিল না। এই বিষয়টা যখন সংঘটিত হলো, হাবিলের যে জন্তু ছিল সেটাকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, তার মানে তার কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই, তারটা জ্বালায় নাই। এটা যখন সংঘটিত হলো, তখন কাবিল তার ভাইকে বলছে, হাবিলকে বলছে, এটা সে আসলে মানতে পারে নাই, কারণ তার কোরবানিটা কবুল হয় না, তার মনের বাসনাও পূরণ হয় না। এই জন্য সে ধমকি দিয়ে বলল, ক্বালা লা আক্তুলান্নাক, তোমার কোরবানি কবুল হয়েছে যে কি হয়েছে, তোমাকে আমি হত্যা করব। কি বললো? আল্লাহ কোরআনে বলছেন লা আক্তুলান্নাকা, তোমাকে আমি কি করব? হত্যা করব। তখন ওই ভাই হাবিল, যে ভালো ছিল, সৎ মানুষ ছিল, সে বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি উত্তর দিলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোরবানি ওই সমস্ত ব্যক্তিদেরটাই কবুল করে যারা মুত্তাকি হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদেরটাই আল্লাহ তাআলা কবুল করে নেন। ঘটনাক্রমে যতই সে নরম হয়ে কথাটা বলেছে, তার সেটা সহ্য হয় নাই। একটা পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে।
কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। যখন হত্যা করার পরে সে দিশেহারা হয়ে যায়, কারণ তখন পর্যন্ত কোনো মানুষ দুনিয়াতে মারা যায় নাই। তখন পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষ মারা যায় নাই। একজন মানুষকে মেরে ফেলার পরে কি করতে হয় সে বিধানটা তার জানা ছিল না, সেই সিস্টেমটাও সে জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা, চমৎকার ঘটনা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওই সময় কাবিলের সামনে দিয়ে একটা কাক এসেছে এবং আরেকটা কাক সামনে আসলে তাকে সেই কাকটা হত্যা করে ফেলে। একটা কাক আর একটা কাককে হত্যা করে। আল্লাহ তাআলা কোরআন এভাবেই তুলে ধরেছেন এবং বলছেন ওই কাককে যখন হত্যা করলো, ওই কাক হত্যা করার পরে যাকে হত্যা করা হয়েছে সেই লাশটাকে কি করবে, এই জন্য সে নিজে পাও দিয়ে এভাবে মাটি খুঁড়েছে। মাটি খুঁড়ে যে কাককে হত্যা করা হলো সেই কাকটাকে মাটির মধ্যে রেখে দিল। এটা দেখার পরে কাবিল চিন্তা করলো যে আরে আমি কত বড় অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি এবং আমি কত বড় নাদান যে আমার ভাইকে হত্যা করার পরে লাশটাকে কোথায় গোপন করব বা কোথায় তাকে দাফন করব সে বিষয়টা সম্পর্কেও আমি জানি না, কত বড় অজ্ঞ আমি। অর্থাৎ নিজের ব্যাপারে সে অনুতপ্ত হয়। এটাই ছিল ইসলামের এবং দুনিয়ার সর্বপ্রথম কোনো ব্যক্তিকে হত্যা করা। ওলামা ইকরাম বলেন, কোনো ব্যক্তি যে পথটাকে উন্মুক্ত করে দিয়েছে হত্যার পথ, অন্যায়ভাবে যদি কেউ হত্যা করতে থাকে তাহলে ওই যে কাবিল প্রথম মানুষকে হত্যা করার মাধ্যমে দুনিয়াতে হত্যা উদ্ভাবন করেছিল এর একটা অংশ সেও পেতে থাকবে। সম্মানিত হাজরিন, তাহলে এখানে যে বিষয়টা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, কাবিল হাবিলকে হত্যা করেছিল তাদের কোরবানি কবুল না হওয়ার কারণে। অর্থাৎ সে তার মনের বাসনা ছিল তার বোনকে সে বিবাহ করবে, কিন্তু বিবাহ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে যখন কোরবানি করতে বলা হলো তখন তার কোরবানি আল্লাহ কবুল করে নাই, বরং হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এটা ছিল কোরবানি, মানে কোরবানির প্রথম হিস্টোরি, প্রথম ইতিহাস। কোরবানিটা সংগঠিত হওয়ার প্রথম ইতিহাস, আল্লাহর নির্দেশে সরাসরি কোরবানি সংগঠিত হয়েছিল। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন এবং বলেছেন যে আমি যত উম্মত দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা নিজাম ছিল, নিয়ম ছিল। কিন্তু সুবিধা হলো আমাদের জন্য ওই সময়কার মানুষদের কোরবানিগুলো যদি বাস্তবিক পক্ষে তাকওয়ার ভিত্তিতে হতো, আল্লাহর খোদাভীতির ভয় হতো এবং আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য হতো, তখন তাদের কোরবানিগুলো কবুল হতো। আর এই কোরবানির আলামত ছিল আসমান থেকে আগুন এসে সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত। কিন্তু বর্তমান সময় আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সুবিধা করেছেন। এক, আমাদের কোরবানি কার্ডটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার কোনো সুযোগ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অপমানিত করবেন না। হতে পারে কোনো কারণে আমি যেই পয়সা দিয়ে টাকা দিয়ে পশুটা ক্রয় করে কোরবানি দিয়েছি তার মধ্যে কোনো হারাম ঢুকে গিয়েছে, যার কারণে আমার কোরবানিটা কবুল হয় নাই। অথবা আমার মনের মধ্যে কোনো দুর্বলতা ছিল বা আমার মনের মধ্যে ভিন্ন ধরনের কোনো নিয়ত ছিল যার কারণে কোরবানিটা কবুল হয় নাই। আল্লাহ তাআলা আমাকে সে লজ্জায় ফেলেন নাই। কারণ যদি দেখতাম যে এখানে কোরবানি হচ্ছে আর আমার কোরবানিটা আকাশ থেকে এসে জ্বালিয়ে দেয় নাই, তাহলে আমরা সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যেতাম, অপমানিত হতাম। আল্লাহ তাআলা সেটা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। দ্বিতীয় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির বিধান দেওয়ার পরে আল্লাহ তাআলার জন্য আমরা কোরবানি করছি, কিন্তু দ্বিতীয় আর একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সেটা হলো যে আমরা এর যে গোশত মাংসগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। সুবহানাল্লাহ, ব্যাপারটা খেয়াল করুন। আমরা কোরবানি করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অথচ সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই পশু দিয়ে আবার মেহমানদারি করাচ্ছেন, বলছেন যে তুমি আমার জন্য কোরবানি করো, আবার তুমি ওই পশুর গোশতগুলো খেও না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত বড় সুযোগ দিয়েছেন। সুতরাং কোরবানি তো আমরা করব অবশ্যই খালেস নিয়তে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব, কারণ কোরবানির অনেক অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজরিন, এটা তো জানলাম আমরা আমাদের হিস্টোরি, কোরবানির ইতিহাস। আমরা যে কোরবানিটা করি সেটা কোত্থেকে এসেছে? আমাদের কোরবানি মানে আমরা যেটা করছি এটা কোন কোরবানি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ,
আমরা যে কোরবানি করছি এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি, পথ এবং তার অনুযায়ী যে কোরবানি, সেই কোরবানিটা আমরা করছি। তার পদ্ধতিটা কি ছিল সে ব্যাপারটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে সুন্দর করে জানিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর এমন একজন নবী ছিলেন যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসতেন এবং অনেক অনেক বেশি পরিমাণে পরীক্ষা করেছিলেন আল্লাহ তাআলা তাকে। এমনকি আল্লাহ তাআলা বৃদ্ধ বয়স পর্যন্ত ৮৬ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দান করেননি। ৮৬ বছর বয়সে গিয়ে যখন তিনি অনুভব করলেন যে আল্লাহর কাছে চাইলে একটা সন্তান পাওয়া যেতে পারে, তখন তিনি আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কোন সময়? বৃদ্ধ বয়সে, যখন আর সন্তান হওয়ার মতো আশা থাকে না, সেই সময় আল্লাহ তাআলাকে বলছেন। এখানে আমাদেরও একটা শিক্ষা রয়েছে, আমাদের যাদের সন্তান আদি হয় না অথবা হয়েছে এখন আর হচ্ছে না, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহকে বলতে পারি রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে চাইতে থাকা। আর তাছাড়াও আমাদের যাদের সন্তান হচ্ছে, আল্লাহ তাআলা দিচ্ছেন, তাদের জন্য এই দোয়াটা অত্যন্ত কার্যকরী, কারণ আমরা আল্লাহকে বলছি রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। সন্তান দুনিয়াতে দিবেই যেহেতু আমাকে নেককার সন্তান দান করো, কারণ সন্তান হওয়ার পরে যদি সেটা বদকার সন্তান হয়, হতে পারে ওই সন্তানটা মা বাবার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে সবসময় নেককার সন্তান চাওয়া, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। সম্মানিত হাজরিন, ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তারপরে জানিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমি তাকে একজন স্বয়ংশীল সন্তানের জন্য সুসংবাদ প্রদান করেছি। সুবহানাল্লাহ। নেককার সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাকে দান করলাম, অর্থাৎ তার সন্তান হবে এই সুসংবাদ আমি তাকে জানায় দিলাম। এরপরে যখন সন্তান জন্মগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সন্তান সহ সন্তানের মাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে বর্তমান সময়ে যে আমরা কাবা ঘরটা দেখি, এই কাবা ঘরের পাশেই সাফা এবং মারওয়া যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে এখানে রেখে গেলেন। তো যখন তিনি এখানে রাখলেন, ওই অবস্থাতে এখন তো মানুষের অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে বসবাস করে, প্রতি বছর যাতায়াত করে, কিন্তু ওই সময় পুরা জনমানবহীন শূন্য এলাকা ছিল, কোনো মানুষ ছিল না, কোনো গাছপালা তরুলতা কিছুই ছিল না, এমনকি কোনো পানির ব্যবস্থাও ছিল না। ওই সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সেখানে রেখে যাচ্ছিলেন, তখন আম্মাদান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি যে চলে যাচ্ছেন, আমাদের তো কোনো খাবারের ব্যবস্থা করে যান নেই, আমরা কিভাবে কি করব? ইব্রাহিম পয়গম্বর কোনো উত্তর দেন নেই। একটু পরে যখন তিনি বুঝতে পারলেন যেটা আল্লাহ তাআলার নির্দেশ, তখন তাকে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও আল্লাহর পয়গম্বর আপনি বলুন যে এটা কি শুধু আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কিনা? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন যে হ্যাঁ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার নির্দেশে এখানে রেখে যাচ্ছি। তো যখন তাদেরকে সেখানে রেখে যাওয়া হলো, তার কাছে সামান্য পরিমাণ পানি আর কিছু খেজুর ছিল, কিন্তু এরপরেই কিছুক্ষণ পরেই তাদের খাবার শেষ হয়ে যায়। তারা টেনশনে পড়ে যান, খাবার কিভাবে পাবেন, কোত্থেকে পাবেন, পানির ব্যবস্থা কি হবে। এই জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই যে এখন আমরা যে সাই করি, আমাদের হাজী সাহেবরা সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ে দ্রুততার সাথে দৌড়িয়ে দৌড়িয়ে যান আবার আসেন, এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করেন, দৌড়িয়ে যান। এই যে বিষয়টা, এটা আম্মাদান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এসেছে। কিভাবে? উনি দেখতে পেলেন যে কোনো মানুষ নাই, কোনো কাউকে পাওয়া যাচ্ছে না, তো চিন্তা করলেন যে দেখি ওই পাহাড়ের উপরে যাই, কাউকে খুঁজে পাওয়া যায় কিনা।
তিনি দৌড় দিয়ে সেই পাহাড়ের উপরে ওঠেন। ওঠার পরে দেখেন যে কোনো কিছুর ব্যবস্থা নাই, কোনো লোকজন নেই। আবার ওইখান থেকে সাফা থেকে দৌড় দিয়ে মারওয়ায় যান। এভাবে তিনি 7 বার সেটাকে চক্কর দিতে থাকেন। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন এবং ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেন। কিসের পানি? এই যে আমরা এখন যে জমজম কূপের যে পানিটা খেয়ে থাকি সেই পানি। তা হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে দেখলেন যে পানি প্রবাহিত হচ্ছে, মাটির নিচ থেকে পানি উঠছে, তিনি ওই সময় সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করছিলেন, জানি পানি না চলে যায়, শেষ না হয়ে যায়। যেহেতু পানি একেবারেই নাই, মরুভূমির মধ্যে যৎসামান্য যতটুকু পানি হয়েছে সেটার মাধ্যমে উনি জীবন অতিবাহিত করবেন। কিন্তু একটা পর্যায়ে দেখে যে পানি কোনোভাবে থামছে না। তখন তিনি বললেন জামজাম, মানে পানি থাম থাম, অর্থাৎ পানিকে বলছিলেন থাম থাম। তাকে নির্দেশ প্রদান করলেন কি থাম। তখন পানিটা আস্তে করে তার যে প্রবাহিত অবস্থা ছিল সেটা থেকে সে থেমে যায় এবং স্থির হয়ে যায়। এই জায়গা থেকে মূলত আমরা যে জমজম পানি বা জমজম কূপ বলি, এই শব্দ থেকে জমজম শব্দের অর্থ কি থাম থাম, নির্দেশ করা আর কি, থাম, থেমে যা। তো এই যে অবস্থা তৈরি হলো, এরপরে ওনারা ওই জায়গায় বসবাস করলেন। ঘটনাক্রমে আস্তে আস্তে অনেক লম্বা ঘটনা, আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের যে মূল পয়েন্ট সেটা হলো, এরপরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি হাঁটা চলাফেরা করার মতো উপযুক্ত হয়েছেন, চলাফেরা করতে পারেন। আমরা অনেক সময় যে বাবাদের সাথে হাটে বাজারে যাইতাম আগে ছোটকালে, অর্থাৎ মোটামুটি বাবাদের সাথে হাত ধরে চলাফেরা করার মতো উপযুক্ত হওয়া, এরকম বয়সে যখন তিনি পৌঁছেছেন, ওই ঘটনা আল্লাহ তাআলা আবার কোরআনে তুলছেন। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ বলছেন যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটামুটি চলাফেরা করার মতো উপযুক্ত বয়সে উপনীত হলো, ওই সময় ইব্রাহিম পয়গম্বর যেই জায়গা ছিলেন সেখান থেকে আবার এখানে মক্কাতে আসলেন। আসার পরে সন্তানকে বলছেন ফালাকালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি আল্লাহর নির্দেশে তোমাকে জবাহ করছি। ইব্রাহিম পয়গম্বর এসে সন্তানকে বলছেন, ও আমার সন্তান ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছে, আমি স্বপ্নে যুগে দেখতে পেলাম তোমাকে আমি জবাই করেছি। ফানজুর মাযা তারা, ও আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন স্বপ্ন যুগে, এ ব্যাপারে তোমার কি মতামত আমি তোমার কাছে জানতে চাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তর দিয়েছিলেন সেটাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ইব্রাহিম ইসমাইলের সেই কথাকে নকল করে আল্লাহ বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছে স্বপ্নে যুগে আমাকে জবাই করার জন্য, ও আমার আব্বা জান, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, সুতরাং স্বপ্নে যুগে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটা আপনি আল্লাহর হুকুমে পালন করুন। মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার বাবা, আপনি ঘাবড়েন না, কোনো চিন্তা করেন না, টেনশন করেন না, আপনি আমাকে একজন ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। বাবা এসে সন্তানকে বলছে, এতদিন পরে এসে বলছে, সন্তান, আমাকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে নির্দেশ দিয়েছে তোমাকে আমি জবাই করছি, তুমি কি বলো এই ব্যাপারে? তখন সন্তানও বাবার মতো, নবীর সন্তান নবীর মতো তাকে বলছে, ও আমার আব্বাজান, আপনি একজন পয়গম্বর, আর আপনার যে স্বপ্ন আছে এই স্বপ্ন কখনো মিথ্যা স্বপ্ন নয়, বরং এটাও সত্য স্বপ্ন। সুতরাং আপনি আপনার সত্য স্বপ্নকে বাস্তবায়ন করুন, আপনি আমাকে জবাই করুন, আমি আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তিনি এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আনুগত্য প্রকাশ করলেন এবং একটা পর্যায়ে
উভয়ে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য রেডি হয়ে গেলেন, সবকিছু প্রস্তুত একেবারে। এখনই ইব্রাহিম পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বৃদ্ধ বয়সের 86 বছর বয়সের সন্তান, এই সন্তানকে আল্লাহর নির্দেশে কোরবানি করছেন, জবাহ করছেন। সব যখন কমপ্লিট, জবাহ করবেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো আসমানের ফেরেশতারা বিষয়টা অবলোকন করছে এবং এই হৃদয় বিদারক দৃশ্য সবাই যখন দেখছে, একটা পর্যায়ে যখন তিনি জবাহ করবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ প্রদান করলেন, যে বললেন, জিবরাইল তুমি যাও, যে তুমি আমার পয়গম্বরের সত্য স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাও। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছেন, এই যে ইব্রাহিম এবং ইসমাঈল তারা যে সংকল্প করেছে আমার জন্য তার সন্তানকে কোরবানি করছে, আর বাবা ও সন্তানও রাজি হয়ে গিয়েছে, এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে জিবরাইল আমিনের মাধ্যমে একটা দম্বা বা একটা ভেড়া পাঠিয়ে আল্লাহ তাআলা সেই কোরবানিটাকে করানোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দম্বার মাধ্যমে সেই জবাইকে পরিপূর্ণ করে দিলেন। আর ওই সময় যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে আসছিলেন, তখন বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এখান থেকে উত্তর হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এটাকে তাকবীরে তাশরিক বলা হয়, এটা এখান থেকে মূলত আগমন করেছে, এটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। সম্মানিত হাজির, ওই জায়গায় যখন তারা দুজন অর্থাৎ সন্তান, বাবা সন্তান যখন দুজনই আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। তখন আল্লাহ বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, বললাম যে ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের উপরে যে স্বপ্ন আমি দেখিয়েছিলাম স্বপ্নযোগে, তুমি সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছ আমাকে সন্তুষ্ট করার জন্য। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ বলছেন এভাবেই আমি যারা সৎকর্মশীল বান্দা আছে তাদেরকে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সন্তানকে জবাই করতে গিয়েছিলেন, সেই জবাইটা সন্তানকে না করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পশুর মাধ্যমে কোরবানি করিয়েছিলেন। আর সেই কোরবানিটা যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করেছিলেন, সেইটার সুরতকে আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে উম্মতে মুহাম্মাদীদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেই বিধানটাকে আবশ্যক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বলছিলাম যে আমরা কোরবানি কোন কোরবানি করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের কোরবানিটা হলো তোমাদের পিতা, তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। সম্মানিত হাজিরিন, এটা ছিল মোটামুটি কোরবানির হিস্টোরি এবং ইতিহাস। সংক্ষেপে বললাম, বিস্তারিত বহু ঘটনা আছে, সেটা বলার সুযোগ নেই। আমরা ইনশাআল্লাহ কোরবানি গুরুত্ব সম্পর্কে, কোরবানির ফজিলত সম্পর্কে এবং আরো যে সমস্ত বিস্তারিত মাসআলা মাসাইলগুলো রয়েছে ইনশাআল্লাহ আগামী জুমায় জানার চেষ্টা করব। আমরা অবশ্যই যাদের উপরে কোরবানি আবশ্যক হবে আমরা প্রত্যেকেই কোরবানি করব, কোনো বাধা ছাড়া অবশ্যই কোরবানি করব। যাদের উপরে কোরবানি আবশ্যক হবে না তারাও আমরা চেষ্টা করব কোরবানি করার জন্য, কারণ কোরবানির এমন ফজিলত যে এই কোরবানির এই পশুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আর তাছাড়া কোরবানি যে সমস্ত ব্যক্তিদের উপরে সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আবশ্যক হয় তাদের উপরে কোরবানিও আবশ্যক হয়ে যায়। আর কোরবানি করার জন্য আমাদেরকে কোনো বড় গরু বা বড় কিছু দেওয়ার প্রয়োজন নাই, বরং যার উপরে কোরবানি হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার সাধ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী যদি একটা ভেড়াও হয়, একটা বকরিও হয়, একটা খাসিও হয়, সেটাও আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে পড়ি